রংপুরের হারাগাছে জমি জমা সংক্রান্ত পূর্বের শত্রুতার জেরে ঝগড়া বিবাদ চলে আছে। কার্তিক কিসামত হাজির বাজারে শাহিন মিয়ার বাসায় এ ঘটনা ঘটে। শাহিন মিয়া জানায়, এ বিষয়ে বিভিন্ন সময়ে এলাকার স্থানীয় গণ্যমান্য লোকজনকে অবগত করলে স্থানীয় সার্ভেয়ার দিয়ে মাপামাপি করা হলেও পরবর্তীতে আমরা ভোগদখল জমিতে দখল করার চেষ্টা করেন। প্রতিবাদ করলে অশ্লীল ভাষা, ভয়ভীতি ও আমাকে মাইর ডাং সহ হুমকি দেন। সমস্যা ৮ নম্বর ওয়ার্ড থেকে হারাগাছ থানা। আমার জমিটা নিয়ে প্রায় 14-15 বছর থেকে সমস্যা। প্রায় 19 বার আমিন আসছিল এবং লাস্ট বেলাতে আমার এই যে সিটি কর্পোরেশনের থেকে তোমার বদর আমিন আসিয়া মাপজোপ করে দিয়ে গেল। ওরা সেই 19 বছর থেকে আজ জোর জবর খাইতেছে। আজ ছাড়ে কাল ছাড়ে না। হ্যাঁ, মানে গ্রামের মেম্বার চেয়ারম্যান অনেকগুলাই বসছিল গণ্যমান্য ব্যক্তি, বসিয়া তারা বিচারশালী করে দিচ্ছে। তারাও মানে না, ওরা পাওয়ার দেখায়, মানে শক্তি দেখায়। হ্যাঁ, বিভিন্ন ধরনের মানে হয়রানি করাইবে, অমুক করবে, সমুক করে এইভাবে আমার জমিটা ছাড়ি দেয় না। আজ প্রায় 2 সপ্তাহ হইলো আর জমিটা প্রায় কাউন্সিলর আসি করে দিয়ে গেছে। ওরা তারাও মানতেছে না। হ্যাঁ, ওরা দুনিয়ার বেওলা দেশে অমুক দেখায় সমুক দেখায়, এইভাবে দিনটা আমাদের মানে পেছিয়ে নিতেছে। কিসে যে ঘর তোরা সারে দাও। হ্যাঁ, ওরা তো তাকেও মানে নেই, কাউন্সিলরের কথাও মানে নেই। আমি প্রায় অনেক টাকা আমার খরচ হয়েছে। হ্যাঁ, ওরা আমিন আনে, আমাকে আনবে, আমি আমিন আনি, আমার আমিন টাকা নিয়ে যাও, ওরা আমিন আইসে না। এইভাবে আমার সাথে ফাজিলামি করে অনেকবার করছে। সারপ্রায় 19 বার আসছিল, বুঝছেন? 19 বার সারপ্রায় আসিয়া লাস্টে এই যে কাউন্সিলর বিচার করে দিয়ে গেল। ওরা আমার দোকানে বসছিল 10 জন। কাউন্সিলর কি বিচার করলো সেটা বলেন। কাউন্সিলর বিচার করলো আসিয়া যে কাগজপাতি দেখিয়ে আমার 23 শতকের মধ্যে 1 শতক আমি বিক্রি করছি, আর 22 শতক আমার জমি। 22 শতকের মধ্যে আমি 21 শতক 75 পয়েন্ট পাইছি। তারপর আমার বাদ বাকি কম ছিল। আমি বলছি ওটা থাক, কোথায় গেছে আমার ওটা দাবি নেই, এখন যেটা আছে আমার সেইটা আমাকে করে দেন। 10 বসিয়া ওইটা করে দিয়েছে। ঠিক আছে, ভালো কথা। তারপরে ওদের মা একটা ছোটো বাচ্চার কবর পড়ছিল। আমি বলছি যে কবরটা যেহেতু আমাদের মাটিতে পড়ে গেছে, আমি আপনার সরিষা ছাড়ি দেবো, কলাও করে দেবো, ওখানে আমার কোনো নেই। তারপর আপনি ঘরটা সারি দিয়ে আরেকজনকার কাছে আমি 1 শতক মাকে বিক্রি করছি বেড়া করার জন্যে, ওই পেছনের বাড়ি। ওদের মাটিটা দিয়ে দাও, ওরা কিন্তু করতেছে না। তাদেরকে আপনি জানাইছেন যারা ভোগ দখলে আছে, তাদের সাথে কি কথা হলো? ওদের সাথে কথা হয়েছে, 10 জন বসছিল, কথা বলছে। ওরা বলছে ঠিক আছে, আমরা বসিয়ে এটা মিউচুয়াল করব। বসিয়ে ওরা মিউচুয়াল করার কথা কয়ে, আজ ডেট নেয় কাল ডেট নেয়, কিন্তু মিউচুয়াল করে না। এর আগে আরও একবার কোতোয়ালি থানায় বিচার হয়েছে। কোতোয়ালি থানায় বিচার হওয়ার পর কোতোয়ালি থানার ওসি বলছে ঠিক আছে, ওনার এই যে বিচার করিয়া যে তোরা ঘর সারে দিয়ে ওদের তোরা জমিটা দিয়ে দাও, সারে দিয়ে দাও। ওরা মানছিল কথা। পরে ফির জমি আর ছাড়লো না। ওরা বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায়, দেখায় ও দেখায়। হ্যাঁ, মারবে ধরবে, এই ধরনের কাহিনী করি আমাদের জমিটা ছাড়তেছে না। অনেক হাফ হয়েছে, দেওয়ানিবার বাড়ি হাফ হয়েছে, কিন্তু তোমার সাথে পায়ে চল না। ওরা মুখ দেখাচ্ছে, জোর দেখা চলে, ঘর সরবার কয়, খুঁটি গাড়বার যায়, খুঁটি তুলি ফেলে দেয়, খুঁটি গাড়বার দেয় না। এখন আমরা যেটা পাই সেটা দিবেন না, তা ওরা দখল করে থাকতে চায়, দিবে চায় না। অনেক হাফ চাইছে, অনেক টাকা পয়সা গেছে, গরিব ভাতি যে আমার, কিন্তু কোনো করবার পাইছে না। বহুদিন ধরেই এখানে ভোগ করে খাচ্ছে। জমিটা ছাওয়ার আর আমাদের খুবই হাফসাইতেছে, জমিটা দখলও দিচ্ছে না। জোর পাওয়ার করি খাচ্ছে। জমি মনে করো ভাগ দখল করিয়ে খাচ্ছে বহুদিন ধরে, জমিটা দখল দিবে না। জমিটা মাপে ছিলাম, মাপে দেখি ওনাদের জমি এখানে ঢুকে গেছে। তা আমরা কাউন্সিলর সহ, আমরা গ্রামবাসী সহ এটা আমরা সমাধান করার আমরা চেষ্টা নিছি। চেষ্টা নেওয়ার ভিতরে ওইভাবে আছে। ওনারা আর কি বসতে চাসলো, ওনারা বসে নাই। ওনারা যখন বসে নাই, তারপর আমি কালকে জিজ্ঞেস করলাম ওদের কী ব্যাপারটা। তাহলে আমরা সামনের শনিবারে আনবো। ওই সামনের শনিবার আনবার চাইছে। তারপর এখন যেহেতু মালিকানা জমিওয়ালা, এরা যে কোনো যদি একটা পদক্ষেপ নেয়, তা আমাদের তো কোনো করার সত্ত্বেও আমরা দেখছি অনেক লোক ছিল, যাতে এটা সমাধান হয় এই আমরা চেষ্টা করছি। বাস করি আসে মা আলম না আরও একজন, সেটা জানি না। তবে এই জমি একটু এদের ওখানে। আমাদের থানা হারাগাছ মেট্রো
রংপুর মহানগর ৮ নং ওয়ার্ডে আমরা বসবাস করি। প্রায় 15-20 বছর আগে আমার শালা মেম্বার ছিল, উনিও এই বিশ্বাস সালিশ করিয়া আমরা এলাকাবাসী আমিন সহ মাপ দিয়া ওকে বারবার বলে যে মানুষের গরিব মানুষের সাথে জুলুম অত্যাচার করিস না, লিগাল তোর তো এখানে দাগ নাই, তোর জমি এখানে প্রত্যেক সম্পত্তির কোনো অধিকার নেই, তুই কীভাবে ঘর পরের জমিতে রাখিস। তাই এরা গরিব মানুষ নিরীহ মানুষ ন্যায় বিচার পায় না, আমরাও বিরক্ত হয়ে গেছি। অতীত 12 সালের কাউন্সিলর নির্বাচিত হয়েছিল কুটিয়াল সাহেব, উনিও আসি আমিন সব মাপ দিছে, উনিও সালিশ করে দিয়েছে যে এটা সঠিক, তোর দাগ আলাদা এদের দাগ আলাদা, গরিব লোকের উপর জুলুম করিস না, জমিটা ছাড়িয়ে দিয়ে তাল বাহানা করে নিয়ে যাচ্ছে। দীর্ঘ এই 1 সপ্তাহ আগে সিটি কর্পোরেশনের বদর আমিন এসেছিল, আমাদের 8 নং ওয়ার্ডের কাউন্সিলর যিনি আফসার চাষা, উনি এসেছিল, আমি ছিলাম এলাকার মহোদ হিসাবে। আমি একটু টুকিটাকি এলাকার দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে 12 সালে নির্বাচন করেছিলাম কাউন্সিলর পদে সিংহ পথিক নিয়ে, এই হিসেবে মানুষ আমাকে ডাকে। আমার এলাকায় একটা জনপ্রিয়তা আছে, আমি ব্যাপক ভোট পাইছিলাম সেন্টারে, এখন গরিব লোকের পাশে দাঁড়াই, এটা অনেক আমার দায়িত্ব। কিন্তু আমরা সহ সুন্দর করে মাপ দিয়ে বুঝাই বললাম যে জমিটা ছেড়ে দাও, খুঁটি তোর ঘরে পড়ছে, ঘরটা একটু সরিয়ে নিলে তো সমস্যার সমাধান হয়। পিছনে 4টা-5টা পরিবার বসবাস করে, তাদের রাস্তার ব্যবস্থা করেছি, এদের কাছ থেকে নিয়ে দিয়েছি। কবর ওর বাপমার করছে এর জমি, আমরা বলেছিলাম ঠিক আছে কবর সরা লাগবে না, কবরটা মাগনা আমরা একে বলিয়া সুন্দরভাবে, কোনো সে প্রভাবটা তো আর খাটবে না। দেশের যা পরিস্থিতি, বাংলাদেশের ছাত্ররা সন্তানেরা আজকে যেভাবে দেশটাকে রক্ষা করলো, আমরাও তো এক সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম, আমরাও আজকে মামলা অনেক খেয়েছি আমরা, তারপরে ত্যাগ স্বীকার করি আমরা দেশের ন্যায়ের পক্ষে আসি। এবং আমি চাই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস যে আইন করেছে, যে যারা অন্যায়কারী ছিল এলাকায় নিরীহ লোকের প্রতি জুলুম করছে, তারা যেন ন্যায় বিচার পায়, তাদের